হ্যালো এভরিওয়ান, এই ভিডিওতে আমরা জাভাস্ক্রিপ্টের ইনহেরিটেন্স নিয়ে দেখব। ঠিক আছে, ইনহেরিটেন্স সাথে আমরা আমাদের রিয়েল লাইফের ইনহেরিটেন্সের নিয়ে তুলনা করতে পারি। ধরা যাক আমাদের লাইক দাদার কোনো সম্পত্তি আছে, ওই জিনিসটা হচ্ছে আমাদের উত্তরাধিকার সূত্রে পাবে হচ্ছে আমাদের বাবা, বা আমাদের বাবার কোনো সম্পত্তি আছে সেটা উত্তরাধিকার সূত্রে পাবো হচ্ছে আমরা। তো এই কাইন্ড অফ হচ্ছে ইনহেরিট করা বা ইনহেরিটেন্স আর কি বলা হয় জিনিসটাকে, মানে একজন তার আহ, মানে প্যারেন্ট থেকে বা সে তার তার প্যারেন্ট থেকে এভাবে করে হচ্ছে একজন আরেকজন থেকে পায়। তো এটাই হচ্ছে কাইন্ড অফ ইনহেরিটেন্সের একটা কনসেপ্ট। তো ওইটা থেকে জাভাস্ক্রিপ্টে একটা ইনহেরিটেন্স নামে একটা কনসেপ্ট আছে। তো সেটার জন্য আমরা সেটা যদি দেখি, একটা ফাইল ক্রিয়েট করে ফেলে আমরা ইনহেরিটেন্স ডট ডিএস নামে। এখানে কি দেখতে পারি, ধরা যাক এখানে হচ্ছে আমরা একটা পার্সন ক্রিয়েট করে ফেললাম। ঠিক আছে, পার্সন, বা আমি এখানে ধরলাম গ্র্যান্ডফাদারই ক্রিয়েট করে ফেললাম, যে গ্র্যান্ডফাদার যে এক্সাম্পলটা দিলাম। এবং এই গ্র্যান্ডফাদারের ভিতরে কি থাকবে, একটা কনস্ট্রাক্টর থাকবে। ঠিক আছে, কনস্ট্রাক্টর। ঠিক আছে, এবং এর ভিতরে কি থাকবে, দিস ডট ফাদার নেম। ঠিক আছে, মানে এই এর বাবার নাম কি হবে, ঠিক আছে, এরকম কিছু। এর বাবার নাম কি হবে, ধরা যাক এর বাবার নাম হবে মিস্টার এক্স, কিছু একটা জাস্ট দিলাম আপাতত। ওকে, এরপর কি করতে পারি, এরপর ধরা যাক আমার কাছে আরেকটা ক্লাস আছে। ওকে, এবং এই ক্লাসটা হচ্ছে লাইক ফাদারের ক্লাস, মানে এটা হচ্ছে গ্র্যান্ডফাদারের সন। ওকে, তো ও কি করবে, ও ফাদারকে কি এক্সটেন্ড করবে। এক্সটেন্ড মানে কি, ও হচ্ছে মানে এখানে আমাদের জাভা স্ক্রিপ্টের ক্ষেত্রে বা আমাদের জাভাতেও সেম কনসেপ্টটা আছে। এক্সটেন্ড মানে হচ্ছে ও হচ্ছে ওকে এক্সটেন্ড করতেছে, মানে বৃদ্ধি করতেছে, যে গ্র্যান্ডফাদার থেকে ফাদার আসতেছে, ফাদার থেকে হচ্ছে আমাদের সন আসতেছে, এরকম হচ্ছে ব্যাপারটা। তো সেটাই এখানে করা হয়েছে যে ক্লাস ফাদার ওটা এক্সটেন্ড করতেছে কাকে, ও হচ্ছে গ্র্যান্ডফাদারকে এক্সটেন্ড করতেছে। ঠিক আছে, আচ্ছা, এরপরে আমরা এটার ভিতরে কিছু করব। কি করব এটার ভিতরে, এটার ভিতরে হচ্ছে আমরা সেম ভাবে হচ্ছে কনস্ট্রাক্টর কনস্ট্রাক্টর করব। কনস্ট্রাক্টর স্পেলিং মিস্টেক হচ্ছে, টাইপিং মিস্টেক। কনস্ট্রাক্টর করব এবং এটার ভিতরে হচ্ছে আমি একটা জাস্ট নেম দিয়ে দিব। কি নেম দিব, সেটা যখন আমরা যখন ফাংশনটাকে কল করব তখন হচ্ছে লাইক এই তখন হচ্ছে আমরা এই কি বলে নেমটা যেই প্যারামিটার নিয়েছি এবং প্যারামিটার হিসেবে জিনিসটাকে পাস করে দিব। ওকে, এবং এখানে হচ্ছে আমরা সুপার নামে কোনো কিছু কল করছি। সুপার মানে কি, এর সুপারলেটিভ বা এর উপরে যে আছে, তার মানে হচ্ছে ফাদারের উপরে কি আছে, ফাদারের উপরে হচ্ছে এই গ্র্যান্ডফাদার আছে। ঠিক আছে, সেই জিনিসটা ওটাকে কল করব। কল করার পরে আচ্ছা একটা ডট চলে আসছে। কল করার পরে কি হবে, কল করার পর হচ্ছে আমি নেম করে দিব যে দিস ডট নেম ইজ ইকুয়াল টু নেম। তার মানে হচ্ছে আমরা আহা, তার মানে হচ্ছে আমরা এই যে নেমটা প্যারামিটার হিসেবে নিছি, ওই নেমটা কি দিস ডট নেম, তার মানে এই ক্লাসের ভিতরে সেই নেমটা হবে হচ্ছে যে নেমটা আমরা প্যারামিটার হিসেবে নিছি। ঠিক আছে, এখন এই জিনিসটাকে যদি আমরা লাইক এখন কল করে দেখি যে কি হয়, যে কনস্ট্যান্ট লাইক ধরলাম হচ্ছে লাইক কি ধরা যেতে পারে, ধরলাম একটা পার্সন, র্যান্ডমলি একটা পার্সন। ঠিক আছে, এই পার্সনটা কি হবে, নিউ গ্র্যান্ডফাদার বা সন ধরলাম, তাহলে জিনিসটা মিলবে এটার সাথে, যে কনস্ট্যান্ট সন নিউ গ্র্যান্ডফাদার। নিউ গ্র্যান্ডফাদার নামে যে আমাদের একদম প্যারেন্ট যে জিনিসটা আছে ওইটা। আচ্ছা, এখানে একটা আইডিয়া আছে। আইডিয়াটা কি, এখানে হচ্ছে ডান পাশে কি থাকবে, ডান পাশে হচ্ছে আমরা যেটা ক্রিয়েট করব সেই জিনিসটা থাকবে ডান পাশে। তো আমরা কি গ্র্যান্ডফাদার ক্রিয়েট করতেছি, আমরা তো গ্র্যান্ডফাদার ক্রিয়েট করতেছি, আমরা হচ্ছে সন ক্রিয়েট করতেছি। তাহলে এখানে কি হবে, এখানে হচ্ছে হবে ফাদার। ঠিক আছে, এবং এটার ভিতরে হচ্ছে কি হবে, এটার ভিতরে আমি কিছু একটা লিখে দিব, লাইক ধরলাম হচ্ছে মিস্টার ফাদার, জাস্ট ফর এক্সাম্পল বোঝার জন্য। ঠিক আছে, আচ্ছা এখানে দিয়ে দেবে মিস্টার গ্র্যান্ডফাদার। ঠিক আছে, তাহলে জিনিসটা আইডেন্টিফাই করা যাবে, গ্র্যান্ড ফাদার টিএচিআর। হ্যাঁ, ঠিক আছে, আচ্ছা এখন যদি এই জিনিসটাকে আমরা রান করি, রান করে দেখি যে কনসোল লক করলাম, লক করে হচ্ছে আমরা কাকে দেখব, সনকে দেখব। ঠিক আছে, রান করি নোড ইনহেরিটেন্স ডট জেস। তাহলে আমরা কি পাচ্ছি, এই ফাদার নামে যে আমাদের ক্লাসটা আছে, সরি এই ফাদার নামে যে ক্লাসটা আছে সেটাকে তো আমরা আউটপুট দেখছি, তাই না। এই ফাদার নামে ক্লাসের কি আছে, ফাদার নেম, তার এর ফাদার নেম কি, সুপার যেহেতু কল করছি, তার মানে এটাকে যখন এটার সুপার কি, ফাদার কাকে এক্সটেন্ড করতেছে, ও হচ্ছে গ্র্যান্ডফাদারকে এক্সটেন্ড করতেছে। তাহলে ওইটার সুপারের ভিতরে কি আছে, দিস ডট ফাদার নেম মিস্টার গ্র্যান্ডফাদার, তাহলে এই জিনিসটাকেও কল করতেছে। ওকে, এবং নেম হিসাবে আমরা কি পাচ্ছি, নেম হিসাবে ফাদারটা পাচ্ছি, মানে এই যে নামটা পাঠাই দিছি এই নামটা কই পাচ্ছি, এখানে, কারণ এখানে যে প্যারামিটার হিসেবে নামটা নিচ্ছি, নামটা নিয়ে কি করতেছি, দিস ডট নেম, তার মানে এইটার ভিতরে এই কার্লি ব্রেসেস ভিতরে যে নেমটা, এই নেমটার ভিতরে এই নামটাকে আমরা সেট করে ফেলতেছি, অ্যাসাইন করে ফেলতেছি যেটা বলে। তারপর কি করতেছি আমরা, এটা হচ্ছে কোথায় রাখতেছি, কনস্ট সন নামে যেই আমরা একটা লাইক কনস্ট্যান্ট নিয়েছি বা ডেটা টাইপ নিয়েছি এই কনস্ট্যান্ট,
এবং এটার ভিতরে এটা রাখতেছি, ঠিক আছে, তখন হচ্ছে এটা আউটপুট দিয়ে দিছে। এখন ধরলাম এটা আরেকটা জিনিস আছে, ধরলাম কনস্ট কনস্ট সন2, মানে আরেকটা ছেলে আছে, ঠিক আছে। তাহলে কি করতে পারি, সেম ভাবে এই নিউ ফাদার নামে একটা হচ্ছে আমি ক্লাস ক্রিয়েট করলাম, এবং এর ভিতরে হচ্ছে আমি কি লিখবো, এর ভিতরে হচ্ছে ধরলাম যে মিস্টার সন, ঠিক আছে, ও হচ্ছে আরেকটা সন, ঠিক আছে, বোঝার জন্য জাস্ট। তাহলে এখানে কি করতে পারি, সন লিখতে পারি, আবার হচ্ছে সন2 লিখতে পারি। যদি সন2 লিখে আমি আউটপুট দেখতে চাই কি আসে ব্যাপারটা, তার মানে কি আসছে আমাদের, এই ফাদার মিস্টার গ্র্যান্ডফাদার এই জিনিসটা আসছে, ওর নেম কি মিস্টার ফাদার, ঠিক আছে। তার মানে এই জিনিসটা এই সনের ফাদার নেম হচ্ছে আমাদের এই মিস্টার গ্র্যান্ডফাদার, এবং এই সন2 যে তারও ফাদার নেম হচ্ছে মিস্টার গ্র্যান্ডফাদার। তার মানে এই দুইজন, যে মনে করো একজন বাবার দুইজন ছেলে থাকতে পারে, ঠিক আছে। তো এই সন1 সন2 এই দুইজনেরই হচ্ছে, লাইক এখানে আমি সন দিয়ে দিই মিস্টার সন1, আর এটা হচ্ছে সন2, তার মানে এটাও সন1 দিয়ে দিই, জাস্ট তাহলে বুঝতে সুবিধা হবে আসলে আমি কি মিন করতে চাচ্ছি, ঠিক আছে। আচ্ছা, তার মানে হচ্ছে একজন বাবার দুইজন ছেলে থাকতে পারে, ঠিক আছে। তাহলে সেই জিনিসটা হচ্ছে এখানে আউটপুট দেখা ট্রাই করছি, এখানে যে রান দিয়ে আমরা বের করতে পারি, রান এন্ড ডিবাগ নোড.js, তাহলে আমাদের এখানে এই ডিবাগ কনসোলে চলে আসবে আউটপুটটা। যদি দেখি ফাদার, এই ফাদার নেম, তার মানে এই মিস্টার গ্র্যান্ডফাদার, যে এই মিস্টার সনের ওয়ানেরও ফাদার হচ্ছে গ্র্যান্ডফাদার, বা এবং এই মিস্টার সন2 যে এটার ফাদার হচ্ছে মিস্টার গ্র্যান্ডফাদার, সেটা পাশে চলে গেছে, কেমনে দেখবে পাশেরটা, স্ক্রল তো করা যায় না। আচ্ছা যাই হোক, এটা আমি যদি টার্মিনালের মাধ্যমে দেখি ওটার পাশে চলে গেছে কোথায় জানি। তো নোড inheritance.js, আচ্ছা আমি বানান ভুল করছি আই গেস, এই যে হ্যাঁ বানান ভুল করছি, নোড ইন heritance.js। আচ্ছা, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, আমি যদি জিনিসটাকে আবার র্যাপ আপ করি, মিস্টার গ্র্যান্ডফাদার এই মিস্টার সন1 যে, বা সন1 ফাদার কি হচ্ছে মিস্টার গ্র্যান্ডফাদার, এবং সন2 যে ওর ফাদার হচ্ছে মিস্টার গ্র্যান্ডফাদার, ঠিক আছে, সেই জিনিসটা দেখতে পাচ্ছি, ওর ফাদার হচ্ছে মিস্টার গ্র্যান্ডফাদার এবং ওর ফাদার হচ্ছে মিস্টার গ্র্যান্ডফাদার, ওকে। এবং দুইজনের হচ্ছে নেম আলাদা, ও হচ্ছে সন1, ও হচ্ছে সন2, তার মানে সন1 এবং সন2 আলাদা। তাহলে আমরা কি বুঝতে পারলাম, তাহলে আমরা বুঝতে পারলাম যে আমরা যদি একটা একটা ক্লাস ক্রিয়েট করি এবং ওটাকে যদি এক্সটেন্ড করি, ভাবে হচ্ছে আমি অনেকগুলো করতে পারি। ধরলাম এখানে ফাদার আছে, এখানে হইতে পারে তার হচ্ছে মেয়ে থাকতে পারে, ধরলাম মাদার, ঠিক আছে, বা ফাদার না দিয়ে আমি হচ্ছে এখানে সন দিই, আসলে জিনিসগুলো তো কথার কাজের মিল হইতেছে না, তো জাস্ট বুঝার সুবিধার জন্য সন, এটা হচ্ছে সিস্টার, ঠিক আছে, এখানে হইতে পারে লাইক ফাদার, ঠিক আছে, এভাবে হচ্ছে আমরা সুন্দরভাবে করতে পারি। আমি এখন যদি পুরোটাকে আবার করি, দিস ডট ফাদার নেম, সন এক্সটেন্ড গ্র্যান্ডফাদার, সন এক্সটেন্ড হচ্ছে ফাদারকে এক্সটেন্ড করতেছে, ও কনস্ট্রাক্টর সুপার দিস ডট নেম ক্লাস সিস্টার, ও কাকে এক্সটেন্ড করতেছে, ও হচ্ছে এক্সটেন্ড করতেছে ফাদারকে, ঠিক আছে। আচ্ছা, তারপর সন1 সন2 আবার এরকম হইতে পারে, এখানে হচ্ছে আচ্ছা সন1 ক্রিয়েট করছে নিউ ফাদার, সন1 ক্রিয়েট করতেছে হচ্ছে নিউ ফাদার, ফাদার তো ক্রিয়েট করবে না, এখানে হচ্ছে সনকে ক্রিয়েট করবে, এবং এখানে হচ্ছে সিস্টারকে ক্রিয়েট করবে। তাহলে সন1 ক্রিয়েট করবে হচ্ছে নিউ নিউ সনকে, এবং সন2 ক্রিয়েট করবে হচ্ছে ধরলাম আবার নিউ সন2কে, আচ্ছা নিউ সনকে সরি, এবং দুইটা হচ্ছে রান করলো, রান করে যদি দেখি হ্যাঁ আমাদের আউটপুট আসছে মিস্টার গ্র্যান্ডফাদার মিস্টার ফাদার, আচ্ছা গ্র্যান্ডফাদার না জাস্ট ফাদার লিখে দিই, ফাদার, এখানে হচ্ছে সন1, আমি জাস্ট জিনিসটা বুঝার সুবিধার জন্য এই জিনিসটা একটু গুছাইতেছি। তো এখন যদি জিনিসটাকে আমি আপাতত কেটে দিই, কেটে হচ্ছে আবার ওপেন করি, আচ্ছা এখন যদি দেখি তাহলে ফাদার নেম তার মানে হচ্ছে বাবার নাম এখানে আসতেছে, তারপর হচ্ছে নেম তার মানে এখানে হচ্ছে সনের নামটা আসতেছে, ঠিক আছে। তারপর আরেকজন ফাদারের আরেকজন ছেলে আছে, সে হচ্ছে সন2, এবং তার বাবার নাম হচ্ছে এইটা, ঠিক আছে। আচ্ছা, এখন এমন হইতে পারে যে সিস্টার, মানে বাবার হচ্ছে একটা মেয়েও আছে, এটাও হইতে পারে। এটার ক্ষেত্রে কি হইতে পারে, আমরা হচ্ছে কনস্ট্রাক্টরটা নিব, ঠিক আছে, কনস্ট্রাক্টর এটার ভিতরে হচ্ছে নেমটা নিব, ওকে। এবং এটার ভিতরে কি সেম ভাবে হচ্ছে সুপার, মানে তার মানে এটার ফাদার বা হচ্ছে এটার উপরে যেটা আছে বা যাকে এক্সটেন্ড করতেছে সেটাকে কল করতেছে, সেটাকে কল করে কি এইটা প্রকাশ, মানে এই জিনিসটা ঢুকে এটা হচ্ছে এই নামটা, আর ওকে ও মানে ও হচ্ছে এটাকে প্রিন্ট করতেছে, বা এই নামটা হচ্ছে ওকে আউটপুট দিতেছে বা রিটার্ন দিতেছে যেটা বলি আমরা। তারপর কি করতে পারি, দিস ডট নেম, এই নেমটা কি হইতে পারে, যেই নেমটা আছে ওই নেমটা। এখন হচ্ছে এটা ক্রিয়েট করলেই তো হবে না, মানে লিখলেই তো হবে, এটাকে ক্রিয়েট করতে হবে। এটাকে ক্রিয়েট কীভাবে করবো, কনস্ট্যান্ট ধরলাম হচ্ছে সিস্টার, এবং এটা কীভাবে করবো, নিউ সিস্টার ধরলাম হচ্ছে সিস্টার,
এখন তো এটাকে হচ্ছে আমরা কল করে দিব। কিভাবে কল করব? লাইক সিস্টার কল করি, তাহলে কি হলো, এই যে সন 1 ওর ফাদার নেম হচ্ছে ফাদার, সন 2 ওর ফাদার নেম হচ্ছে ফাদার, এবং সিস্টার যে ওর ফাদার নেম হচ্ছে, মানে এই সিস্টার যে ওর ফাদার নেম হচ্ছে ফাদার। তার মানে এই জিনিসটা দ্বারা কি বুঝতে পারলাম? এই জিনিসটা দ্বারা বুঝতে পারলাম যে আমরা এভাবে কোনোটাকে আর কি এক্সটেন্ড করতে পারি, ঠিক আছে? এই জিনিসটাকে হচ্ছে অন্য একটা এক্সাম্পল দিলে হয়তো ভালো মতো বোঝা যেত। আমি আসলে এই এক্সাম্পলটা দিয়ে বুঝালাম। ধরো এখানে হইতে পারে, ধরো একটা কার হইতে পারলো, দেন কারের কোনো মডেল হইতে পারলো, ধরা যাক বিএমডব্লিউ বা অডি এরকম কোনো কারের মডেল হইতে পারলো, আবার ওই কারের মডেলকে আবার এক্সটেন্ড করতে পারা যেত, ঠিক আছে? ওই কারের আবার কিছু মডেল আছে, এরকম যদি কোনো একটা লাইক কোনো কিছু নিয়ে কাজ করা যেতে পারে, তখন হচ্ছে এরকম আমরা একটা ক্লাস ক্রিয়েট করে ফেলতে পারি, ঠিক আছে? তো আর এই যে কনসেপ্টটা, এটাকে বলা হয় ইনহেরিটেন্স। তার মানে কে কার থেকে পাইতেছে, তার মানে এই যে সন ও হচ্ছে সুপার, তার মানে হচ্ছে ও তার ফাদারের কাছ থেকে বা ও তার হচ্ছে প্যারেন্ট যে তার কাছ থেকে তার নামটা পাইতেছে, ঠিক আছে? আবার এই যে সিস্টার, এই যে ও কি পাইতেছে, ও তার প্যারেন্ট যে তার মানে ফাদার, এর থেকে হচ্ছে নামটা পাইতেছে। তো এভাবে হচ্ছে কোনো কিছু আমরা পাইতে পারি। এরকম আরও কিছু থাকতে পারে, মনে করো লাইক নেম দিয়েছে আমরা, এরকম মানে কোনো একটা নাম্বারও থাকতে পারে, কোনো টাইপও থাকতে পারে, এরকম যে কোনো কিছু থাকতে পারে, ঠিক আছে? তো এই ভিডিওটা আপাতত এতটুকু ছিল, ইনহেরিটেন্স নিয়ে মোটামুটি আলোচনা করলাম। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।